এই বর্ষার বিকালে এই ডিম চপের রেসিপি কার না ভালো লাগে বন্ধুরা বলুন তো। আমার কাছে তো খুবই ভালো লাগে। বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আজকের একটা রেসিপি শেয়ার করব। তো আজকের রেসিপিটা হবে ডিম আলুর চপ। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখে কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের ডিম আলুর চপ। তো বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য এখানে কিছু মশলা নিয়েছি, এই দেখুন। আর এখানে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর দুটো আলু নিয়েছি। তো আলুটাকে একটু আমি হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিব। দেখুন সেদ্ধ করা আলু। তো আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কিন্তু কোনো রকম আলুর ভিতর কোনো দানা ভাব না থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি হাত দিয়ে ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আর এবার আমি সেদ্ধ করা যে ডিমটা, ডিমের খোসাটা ছাড়িয়ে তো এই সেদ্ধ করা ডিম আর আলুটাকে আমি সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করলেই কিন্তু বন্ধুরা খুবই ভালো হয় আমি মনে করি। আর এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব। তো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডিম আলুর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো দেখতে থাকুন। আর এখানে আমি ভাজা মশলা নিয়েছি, দেখুন। আর দিয়ে দিব হলুদ গুঁড়া আর এখানে লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। তো ভাজা মশলাটা আছে ধনে আর জিরাটাকে টেলে নিয়েছিলাম, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ। তো উপকরণগুলো মোটামুটি দিয়ে দেওয়া হলো। আবারও আমি একটু মাখিয়ে নিব, আবার আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিব। আর এখানে নিয়েছি দেখুন বেসন। তো বেসনটা দিয়ে আবার একটু মাখিয়ে নিব। এভাবে করে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প মশলা দিয়েছি আমি। তো অল্প মশলা দিলে এটা কিন্তু বেশ একটা দারুণ একটা স্বাদ হয় কিন্তু। আর এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ। তো আপনাদের পরিমাণ যদি বেশি থাকে মশলার পরিমাণটা সেভাবে বুঝে দেবেন। তো এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো 5 মিনিটে ঢাকা দিয়ে আমি বাকি কাজটা করে নিব। একটা বাটিতে আমি বেসন নিয়েছি, তো বেসন নিয়ে আর বাকি যে মশলাগুলো ছিল তো মশলাগুলো দিয়ে দিলাম। তো বেসনের ভিতর মশলাগুলো দিয়ে শুকনো উপকরণগুলো আরও একটু আমি বেসন দিয়ে দিলাম। দিয়ে একটা চামচ দিয়ে আমি সুন্দর করে একটু এবার বেসনের সাথে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিব, যাতে ভালোভাবে মশলার সঙ্গে বেসনটা মিশে যায়। আর এখানে আমি দেখুন এই চামচে করে দিয়ে দিয়েছি ময়দা। তো ময়দা দিয়ে দিলাম 2 চামচ আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ। তো 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তো এখানে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটারটাকে আমি একটু ফেটিয়ে নিব। এই দেখুন চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একবারে অনেকটা জল দেওয়া যাবে না। তো এরকম পাতলা হতে হবে, খুব বেশি ঘন হলে কিন্তু হবে না। তো ঠিক এরকম হতে হবে। আর এখানে দেখুন আলুর যে মিশ্রণটা আমি মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা, দেখুন আমি হাতে করে এটা বানিয়ে নিলাম আলু ডিমের চপ। তো এক একটা করে আমি বানিয়ে নিয়েছি। তো ভাবলাম এভাবে একটু সাজিয়ে দিই, দেখতেও একটু ভালো লাগবে। তো একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। আর এখানে আমি কড়াই দিয়ে দিলাম তেল। কড়াইটা কিন্তু অবশ্যই গরম করে নিয়েছি। তো কড়াইয়ে আমি এখানে প্রথমে সাদা তেল দিয়েছি। তো বন্ধুরা 2 রকম তেল দিয়ে আজকে রেসিপিটা করব। আপনারা চাইলে যে কোনো 1 রকম তেল দিয়ে রেসিপিটা করতে পারেন। তো আমি 2 রকম তেল দিয়ে আজকে রেসিপিটা করব। একটু ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখুন বন্ধুরা। এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো প্রথমে আমি সাদা তেল দিলাম, সয়াবিন তেলটা দিলাম আর তারপরে কিন্তু আমি সরিষার তেল দিয়েছি। 2 রকম তেলের আজকের রেসিপিটা হবে, জমজমাট হবে কিন্তু বন্ধুরা। তো এবার আমি ব্যাটারটাকে আবার একটু চামচ দিয়ে ফেটিয়ে নেব। এই দেখুন ঠিক এরকম ঘনত্বটা এরকম হতে হবে। এবার আমি যে চপটা বানিয়ে রেখেছিলাম তো এই দেখুন এই মিশ্রণের ভিতর এবার মিশিয়ে দিতে হবে ভালোভাবে, উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে দিয়ে তেলটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। তো এবার আমি একটা করে তেলের ভিতর দিয়ে দিলাম। তো তেলের ভিতর দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দেব না, কিছুক্ষণ অপেক্ষা করব। আর তেলটাকে কিন্তু এভাবে উপর থেকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তো একটু কাছের থেকে আপনাদের দেখাচ্ছি কেমন হচ্ছে আমার এই
এই ডিম আলুর চপটা। তো দেখুন বন্ধুরা, এবার উল্টে দিলাম, কিছুক্ষণ বাদে আমি উল্টে দিয়েছি। তো উল্টে পাল্টে আমি চপটাকে কিন্তু ভেজে নিব, সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নেওয়া যাবে না, উল্টে পাল্টে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো একটা আমার কিন্তু ভেজে নেওয়া হয়েছে অলরেডি। দেখুন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটাও কিন্তু সেই দুর্দান্ত একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু হবে দুর্দান্ত স্বাদ। তো এবার আমি এই এক এক করে বাকি ডিম আলু চপগুলোকে ঠিক এভাবেই কিন্তু ভেজে নিব। তো প্লিজ প্লিজ বন্ধুরা, এতক্ষণ দেখতে দেখতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটা মোটো স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে। আর এতদিন ধৈর্য ধরে ধরে যারা আমার ভিডিও দেখছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ দেব না, ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর যারা আমার পুরনো বন্ধুরা আছো, তারা তো অনেকেই আমার ভিডিও ফুল ওয়াচ করে, আবার কেউ কেউ আবার কিন্তু করে না, এটা কিন্তু একদম সত্য কথা। তো প্লিজ বন্ধুরা, অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করবেন, আর সবাই দেখবেন ভিডিওটা কেমন হচ্ছে। তো এক এক করে আমি এই চপগুলোকে কিন্তু ভেজে নিব। দেখুন বন্ধুরা, এক একটা কালার কত সুন্দর হচ্ছে এটা একটা চপের, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা। তো একবার হলো বাড়িতে এই ডিম আলুর চপ বানিয়ে আপনারা খাবেন, বিশেষ করে এই বর্ষার এই বিকালে এই রকম চপ কিন্তু দারুণ একটা টেস্ট কিন্তু হয় খেতে। আর ভালো থাকবেন আপনারা, আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।